শহর শিলিগুড়ির বুকে দিনের পর দিন বেড়েই চলেছে চুরির ঘটনা। ফাঁকা বাড়ি পেলেই সেই সুযোগকে কাজে লাগিয়ে হাত সাফ করে চম্পট দিচ্ছে চোরের দল। বিগত বছরখানেক ধরে এরকম চুরির ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে শিলিগুড়ি শহর ও তৎসংলগ্ন এলাকায়। চুরির দায়ে একাধিক অপরাধীকে শ্রীঘরে ঢুকিয়েছে পুলিশ, কিন্তু রাশ টানতে পারেনি চুরির গতিবেগের ওপর। শুধুই বাড়ি নয়, চোরের হাত থেকে রেহাই পাচ্ছে না নির্মীয়মান বাড়ির রড, রাস্তার উপরে থাকা লোহার স্ল্যাব, কোনো কিছুই। রাতের অন্ধকারে গ্যাস কাটার নিয়ে দেদারে এবং নির্ভয়ে এরকম অপরাধমূলক কাজ করে চলেছে চোরেরা। চোরের উপদ্রবে বর্তমানে চূড়ান্ত অতিষ্ঠ শিলিগুড়িবাসী। এর ব্যতিক্রম নয় শিলিগুড়ির প্রায় কোনো ওয়ার্ডই। শুক্রবার রাতে পুরসভার 20 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী নেতাজি রোডে ঘরের দরজা ভেঙে টিভি থেকে শুরু করে পাম্প, বৈদ্যুতিক তার সহ সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় চোরের দল। বাড়ির মালকিন কল্যাণী চক্রবর্তী অসুস্থতার জন্য বেশ কয়েকদিন থেকেই শিব মন্দিরে তার জামাইয়ের বাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে। ফলে কার্যত ফাঁকায় পড়ে থাকতো কল্যাণী চক্রবর্তীর বাড়ি। আর সেই সুযোগেরই অসৎ ব্যবহার করে শুক্রবার রাতে চোরের দল হানা দেয় সুভাষপল্লী নেতাজি রোডের বাসিন্দা কল্যাণী চক্রবর্তীর বাড়িতে। ঘটনার পরপরই শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। সম্প্রতি নানা রকম অপরাধমূলক কাজকর্মের ডেরাতে রূপান্তরিত হয়েছে সবার প্রিয় শিলিগুড়ি শহর। শহরের বিভিন্ন জায়গায় একের পর এক ঘটনা ঘটে যাওয়ায় উঠছে নানান প্রশ্ন। বস্তুত রাত বাড়লেই অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে এই শহর। অতি সম্প্রতি সেবক রোডে ভোর রাতে ঘটে দুই ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডা ও গাড়ি ভাঙচুরের মতো ঘটনা। এ ব্যাপারে অনেকে বলেন, সেবক রোডের পাব বারগুলোর একাংশ সারা রাত ধরে চলায় এই ধরনের অপরাধ ক্রমশই বাড়ছে। এরই পাশাপাশি শহরে বাড়ছে চোরেদের দৌরাত্ম্য। খালি বাড়ি রেখে রাত কাটিয়ে ফিরলে চুরি এখন অবধারিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই আনন্দ বিহার কলোনির এক বাসিন্দা বাড়ি তালা বন্ধ করে কাজের সূত্রে বাইরে গিয়েছিলেন। পরের দিন ফিরে এসে তিনি দেখেন রীতিমতো লুটপাট চালানো হয়েছে তার বাড়িতে। আবার সম্প্রতি শিলিগুড়ি থানা এলাকার হাকিমপাড়াতেও চুরির ঘটনা ঘটে যায় একটি বাড়িতে। এই চুরির ক্ষেত্রে বাড়িতে দুই বৃদ্ধার উপস্থিতিতে নৈপুণ্যের সঙ্গে নিজের কর্ম সম্পাদন করে চোর। অবশ্য পরবর্তীতে এই ঘটনায় চুরি যাওয়া জিনিস সহ দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে সমর্থ হয় সাদা পোশাকের পুলিশ। এই সবকিছুর মাঝে রয়েছে ট্রাফিক পোলে লাগানো অ্যাডভার্টাইজিং কাঠামো চুরির ঘটনাও। চুরির ঘটনায় একাধিক অপরাধীকে গ্রেপ্তারও করেছে পুলিশ, কিন্তু তবুও কমেনি শিলিগুড়ি শহরে চুরির ঘটনা। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এবং গ্যাস কাটারের সাহায্যে নির্ভয়ে চুরি করে চলেছে চোরেরা। এইরকম অপরাধমূলক ঘটনার থেকে রেহাই পায়নি শিলিগুড়ি শহরের কোনো ওয়ার্ডই। ফাঁকা বাড়ি রেখে বাইরে কোথাও রাত কাটানোর কথা কার্যত ভুলতে বসেছে শিলিগুড়িবাসী। সব মিলিয়ে রাতের অন্ধকারে দুষ্কৃতীদের দৌরাত্ম্য অবাধে চলছে উত্তরবঙ্গের অন্যতম সেরা শহর শিলিগুড়িতে। এক্ষেত্রে আরো কড়া নজরদারির দাবি উঠেছে শহরবাসীর পক্ষ থেকে। খোয়া গেছে দামি জিনিসের মধ্যে টিভিটা খোয়া গেছে, আর ওই পেতলের একটা বড় হাঁড়ি ছিল, আর বাসন কোসন সব ছিল, ওগুলো কিছু নিয়ে গেছে। আর সব যা ছিল সব কিছু তছনছ করে শোকেস টোকেস ভেঙে একদম সব উল্টো পাল্টা করে নিয়ে গেছে। তারপর বাসন কোসন দামি পেতলের ছিল, ওগুলো নিয়ে গেছে, এবং সমস্ত ইলেকট্রিকের ওয়ারিংয়ের তার নিয়ে গেছে, এবং জলের পাইপের কল টল সমস্ত খুলে নিয়ে গেছে। কত টাকা তো আনুমানিক আমার তো মনে হয় সব মিলিয়ে 1050 টাকার তো হবে।